এই সামনেতে একটু সরেন, সামনেতে সরেন। এইখানে আসতে পারছেন নাকি সামনে? আস্তে আস্তে সকল উপস্থিত আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধাম এবং রুবেলা ভ্যাকসিন প্রদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। এখান থেকে সারা দেশে আপনারা জানেন যে হঠাৎ করে আমের প্রকোপে বেশ কিছু দুঃখজনকভাবে বেশ কিছু ছোট শিশু সন্তান মারা গিয়েছে। দুঃখজনকভাবে হলেও বিগত কয়েক বছর ধরে এই বাচ্চাদের জন্য এই হাম এবং রুবেলার টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি। যাদের দায়িত্ব ছিল এই কাজটি করা, তারা এই কাজটিকে সঠিকভাবে সম্পন্ন করেনি তাদের দায়িত্ব। তার ফলে দুঃখজনকভাবে অনেকগুলো শিশু প্রাণ ঝরে গিয়েছে। এটি একটি অত্যন্ত গুরুতর অপরাধ। যে অপরাধটি সংঘটিত হয়েছে গত কয়েক বছর ধরে যারা দায়িত্বে ছিল। আমরা দায়িত্বভার গ্রহণের পর থেকে যখন এই অসুখটির প্রকোপ শুরু হয়েছে, দ্রুততার সাথে অত্যন্ত দ্রুততার সাথে বর্তমান সরকার ওষুধগুলো সংগ্রহ করেছে। আমাদেরকে এই ব্যাপারে ইউনিসেফ সহযোগিতা করেছে। ইউনিসেফের মাধ্যমে আমরা এই টিকাগুলো সংগ্রহ করেছি এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই টিকাদান কর্মসূচি সারা দেশে শিশুদের মধ্যে আমরা শুরু করেছি। এরই ভিতরে উদ্যোগ নেওয়ার পরে মৃত্যুর হার অনেক কমে এসেছে, অসুস্থ বা শিশু সংখ্যা অনেক কমে এসেছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা এই টিকাদান কর্মসূচি অব্যাহত রাখলে পরে এই দুর্ঘটনা থেকে আমরা শিশুদেরকে রক্ষা করতে সক্ষম হব। এবং একই সাথে এই পরিকল্পনার মধ্যে যে অনুষ্ঠানটি আজকে শুরু হলো, আমরা 2 কোটি সারা দেশে 2 কোটি শিশুকে হাম এবং রুবেলা ভ্যাকসিনেশন আমরা প্রদান করব। সেই জন্যই আমরা আত্মবিশ্বাসী ইনশাআল্লাহ দ্রুততার সাথে আমরা এই অসুস্থতার হাত থেকে শিশুদের প্রাণ বাঁচানোর রক্ষা করতে সক্ষম হব। এ ব্যাপারে ইউনিসেফকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারের পক্ষ থেকে, এবং একই সাথে আমি সকলের সহযোগিতা কামনা করছি যাতে
আমরা শিশুদের প্রাণগুলো রক্ষা করতে পারি, যাতে অসুস্থ হয়ে যাওয়া থেকে শিশুদেরকে আমরা রক্ষা করতে পারি। কারণ এই শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের মধ্যে অনেকেই আছেন যারা ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশকে গড়ার কাজে নিয়োজিত হবে। আসুন আমরা এই টিকাদান কর্মসূচি, ভ্যাকসিনেশন কর্মসূচিকে আমরা সফল করি, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রক্ষা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।